জয় গোসাই। দামিমা বাইরে থেকে ডেকে বললেন, মিলা, তোমার গুরু তোমার মুখে সব কথা শুনতে চান। তিনি তোমার জন্য সাগ্রহে অপেক্ষা করছেন। তুমি আর কাল বিলম্ব না করে গুহার বাইরে বেরিয়ে এসো। জানো তো তোমার গুরুর গোপন স্বভাব। নিজের হাতে যদি প্রাচীর ভাঙতে না পারো, বাইরে থেকে আমি তোমাকে সাহায্য করছি। গুরু যখন ডেকেছেন তখন তোমার বিলম্ব করা উচিত নয়। অগত্যা অনিচ্ছা সত্ত্বেও 11 মাসের উত্তপ্ত আসন পরিত্যাগ করে বাইরে আসতেই হলো। প্রণত শিষ্যকে বক্ষে ধারণ করে গুরু বললেন, বৎস, তোমার আধ্যাত্মিক অভিজ্ঞতা বর্ণনা করো। দামিমাকে উদ্দেশ্য করে উত্তম ভোজ্যের ব্যবস্থা করতে বলে গুরু শিষ্য নিভৃতে গিয়ে বসলেন। মিলা করজোড়ে তার আধ্যাত্মিক অভিজ্ঞতা বর্ণনা করলেন। হে প্রভু, অজ্ঞানের আবার এই দেবভূমিতে আপনি স্বয়ং বুদ্ধরূপে জ্ঞানের আলো জ্বেলেছেন। আপনারই কৃপায় আমার এই সত্যানুভূতি আপনার কাছে আমি নিবেদন করছি। আপনাকে দেবার মতো কিছুই আমার নেই, তাই একমাত্র সম্বল আমার নিজেকেই আমি আপনার চরণে অর্ঘ্য দিলাম। সর্বজগতের সকল পুণ্যে আমার আনন্দ, আমার পুণ্যে সমগ্র বিশ্ব পরিতৃপ্ত হোক। আমি জেনেছি রক্তমাংসে গঠিত এই দেহ অজ্ঞান হতে উদ্ভূত হয়েও চৈতন্যের জ্যোতিতে সমুদ্ভাসিত। নির্বাণের প্রয়াসী যারা, তারাই মৃন্ময় পাত্রেই মুক্তি মোক্ষের চিন্ময় সত্তাকে প্রতিষ্ঠিত করতে পারে। আবার যেসব দুর্ভাগা এই দেহে পাপবৃত্তি রোপণ করে, তারা এই দেহেরই কল্যাণে হীনগতি লাভ করে। এই দেহেরই স্তরে ঊর্ধ্ব অধ বিবিধ গতির সীমারেখা। এখনই এবং এই দেহেই চিরন্তন কল্যাণ বা অসীম অকল্যাণের গন্তব্য পথ নির্ধারিত করে নিতে হবে। আমি উপলব্ধি করেছি যে ঊর্ধ্বযাত্রার পথে গুরুই একমাত্র সম্বল। তার কৃপাভিন্ন কিছুই হবার উপায় নেই। এ পথে যে নিজের ব্যক্তিগত শান্তি বা সুখের প্রয়াস করে, সে হীনযানের পথিক। আর যে নিজের চিন্তা বিসর্জন দিয়ে গোড়া থেকে অপরের প্রতি প্রেম ও করুণায় বিকশিত হয়, সেই মহাযানের যাত্রী। আত্মজিজ্ঞাসায় ও আন্তরিক অনুসন্ধানের চরম প্রচেষ্টায় মন যখন কেন্দ্রাভিমুখী হয়, তখনই ধীরে ধীরে অহংয়ের বিলুপ্তি ঘটে। মন যখন একেবারে নিস্তরঙ্গ হয়ে যায়, তখনই ভাবনা চিন্তা ধারণাদের উচ্ছেদ হয় এবং তখন কালের বোধ আর একেবারেই থাকে না। তার মধ্যেও যে ক্ষীণ বোধটুকু জেগে থাকে, সেই পরম চৈতন্যের শিখাটুকু অবলম্বন করেই পূর্ণ আনন্দের ও সত্যপথের মর্মস্থলে প্রবেশ করতে হয়। কিন্তু দিব্য চৈতন্যের এই স্তরে আর জৈবিক মনের অস্তিত্বটুকুও অবশিষ্ট থাকে না। দিব্য দর্শনের নিজস্ব কোনো মূল্য নেই। মন যে ধ্যানে নিবিষ্ট হয়ে আছে, কেবল এটুকুই সে দেখিয়ে দেয়। মন শান্ত হয়ে যাবার পরেও উৎসাহ, বিশ্লেষণ শক্তি ও আত্মজিজ্ঞাসার প্রয়োজন আছে। রূপ বা অরূপ, পূর্ণতা বা শূন্যতা, ধ্যানের বিষয় যাই হোক না কেন, তার পাশাপাশি সকলের মঙ্গল হোক, বিশ্বের কল্যাণ হোক, এই বোধটি জাগিয়ে রাখতে হয়। একান্তভাবে সর্বজীবের প্রতি প্রেম ও প্রসন্নতার চিন্তা জাগিয়ে রাখলে তবেই শুদ্ধচিত্ত চিন্তার অতীত লোকে উঠে গিয়ে শ্রেষ্ঠ গতি লাভ করে। মুহুর্মুহু এই চিন্তাশূন্যতার সমুদ্রে অবগাহন করতে করতে তবেই এই অবস্থাটি স্বাভাবিক হয়ে ওঠে। এই শূন্যতা রিক্ততা নয়, জড়তা নয়, নিষ্ক্রিয়তা নয়। দেহবোধ শূন্য আত্মজ্ঞান বিবর্জিত এই সত্তা শুদ্ধ, বুদ্ধ, পরম পবিত্র, অনির্বচনীয়। এই চরম পরিণতিই বজ্রযান। আপনার কৃপায় ও আমার মাতৃসমা গুরুমায়ের কৃপায় আমি এই চরম অবস্থার আস্বাদ পেয়েছি। এই ঋণ পরিশোধ করবার সামর্থ্য আমার নেই। আপনার আশীর্বাদে যেন চিরদিনের জন্য এই সমাধিযোগেই আমি অবস্থান করতে পারি।
মিলার বিবৃতি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মহর্ষি মার্পা তাকে সানন্দে বুকে জড়িয়ে ধরে আশীর্বাদ করলেন। দামে মাও আনন্দের আতিশয্যে চোখের জল মুছতে লাগলেন। মহর্ষির অনুমতি পেয়ে মিলা আবার তার নির্জন দুর্গে প্রবেশ করে প্রবেশপথ নিজ মুখ হস্তে অবরুদ্ধ করলেন এবং নশ্বর দেহটি যোগাসনে ন্যস্ত করে পূর্বের মতোই নিজের অন্তরের গভীর অতলে ডুব দিলেন। এখন আর তার মাথার উপরে প্রজ্বলিত শিখা ধারণের প্রয়োজন ছিল না, কারণ অন্তরের শিখাটি নিজের আলোকে বুঝি নিজেই ভাস্বর হয়ে উঠেছিল। এবার আর তাই আয়াস প্রয়াসের আয়োজন ছিল না। লঘুপক্ষ স্বচ্ছন্দ গতিতে তিনি আত্মলোকে অবগাহন করে নিজেকে হারিয়ে স্থির হয়ে গেলেন। প্রায়ন্ধকার গুহা উজ্জ্বল হয়ে উঠল তাঁর দেহের দীপ্তিতে। দিনের পর দিন কাটতে লাগলো, মাসের পর মাস। ওদিকে গুরু দৈবাদেশে বহুদিনের জন্য ভারতবর্ষে প্রয়াণ করলেন এবং বহু দেশ পর্যটন করে বহু গ্রন্থ আহরণ করে তিব্বতে ফিরে এলেন। বহির্জগতের কোনো খবরই মিলার নিভৃত লোকে প্রবেশ করতে পারত না, কিন্তু গুরুর প্রত্যাবর্তনের কিছুদিন পরে অকস্মাৎ একদিন রুদ্ধ দ্বার মুক্ত করে মিলা গুরুর দরবারে এসে দেখা দিলেন। তার এই অপ্রত্যাশিত আগমনে উৎকণ্ঠিত হয়ে গুরু বললেন, এ কি, এভাবে আসন ছেড়ে তুমি যে উঠে এলে? ধ্যানযোগী মিলা যে অত্যাশ্চর্য দর্শন লাভ করেছিলেন সে কথা গুরুর কাছে নিবেদন করে তার অর্থ জানতে চাইলেন। গুরু বললেন, এ অতি দুরূহ গূঢ় তত্ত্ব। এ সম্বন্ধে আমিও সম্যক অবগত নই, তবে আমি জানি ভারতবর্ষে গিয়ে অনুসন্ধান করলে এই সমস্যার সমাধান করা যাবে। আমার গুরুদেব নারোপার মুখে আমি এর উল্লেখ শুনেছিলাম। আমার সংগৃহীত পুঁথির মধ্যে হয়তোবা এর খানিকটা সন্ধান পাওয়া যাবে। সারাদিন সারা রাত্রি ধরে দুজনে সমস্ত পুঁথি অনুসন্ধান করেও সে তত্ত্বের কোনো সন্ধান পাওয়া গেল না। কিন্তু সমস্যা যখন উঠেছে তখন তার সমাধান না পাওয়া পর্যন্ত স্থির হয়ে থাকা মহর্ষির স্বভাব বিরুদ্ধ। তাই সুদূর ভারতবর্ষে আবার পাড়ি দিতে হবে। শিষ্যগণ সমস্যারে এর বিরুদ্ধে রায় দিলেন, কারণ মহর্ষি মার্পার দেহ তখন বার্ধক্য প্রপীড়িত। তিনি তত্ত্বদর্শী মহর্ষির কাছে তত্ত্বের চেয়ে বড় আর কিছুই নেই। অতএব সবাইকার প্রতিবাদের বিরুদ্ধেই তিনি সত্যানুসন্ধানের কঠিন পথে যাত্রা করবার সংকল্প করে তার যা কিছু ছিল সমস্ত নির্বিচারে বিক্রয় করে যথেষ্ট পরিমাণ স্বর্ণমূল্য আহরণ করলেন এবং এই রাজ্যৈশ্বর্য নিয়ে ভারতবর্ষের পথে নিজের প্রাণ পণ করে বেরিয়ে পড়লেন। পূর্ণসিদ্ধ মহাগুরু নারোপার যে মৃত্যু নেই সে কথা তাঁর সিদ্ধিপ্রাপ্ত শিষ্যেরা সকলেই জানতেন। জরাগ্রস্ত দেহকে পরিত্যাগ করে তিনি অন্য দেহে প্রবেশ করে অবস্থান করতেন। অতীন্দ্রিয় সূক্ষ্ম সত্তার কাছে কোনো অবস্থায় অনধিগম্য ছিল না। সামান্য একটি ইচ্ছার স্ফুরণেই তিনি দেশ কাল অতিক্রম করে যে কোনো স্থানে যে কোনোভাবে অবস্থান করতে পারতেন। ভারতবর্ষে পৌঁছে মার্পা এক অরণ্যে প্রবেশ করলেন এবং সেই নির্জন প্রদেশেই গুরুর সাক্ষাৎ পেলেন। শিষ্যের প্রশ্নে বিস্মিত হয়ে মহর্ষি নারোপা জিজ্ঞেস করলেন, এ প্রশ্ন কি তোমার নিজের? মার্পা বললেন, না প্রভু, এ আশ্চর্য দর্শন আমার নিজের নয়, আমারই এক শিষ্য, তার নাম মিলা। এ দিব্য দর্শন তারই ঘটেছে, কিন্তু আমি নিজের অর্থভেদে অক্ষম, তাই সমস্যা সমাধানের জন্য আপনার কাছে ছুটে এসেছি। মিলার নাম শোনার সঙ্গে সঙ্গেই মহর্ষি নারোপা বিহ্বল হয়ে কিছুক্ষণের জন্য চোখ বুজে স্থির হয়ে রইলেন। মধুর স্বরে বললেন, আমি দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি বিকৃত তন্দ্রাচারের ভূমি তিব্বতে নবসূর্যের প্রকাশ হয়েছে। হিমালয়ের শিখরে শিখরে ঝলমল করছে তার অনুপম জ্যোতি। তোমার সাধনার শাখা এই মিলার দ্বারাই শিষ্য পরম্পরায় সুরক্ষিত হবে। তোমার নিজের পুত্রের ভরসা করো না, মিলাই তোমার আধ্যাত্মিকতার পরিবাহ।
সমগ্র তিব্বতে তার প্রভাব ও বাণী পরিব্যাপ্ত হবে। মিলারেপার নাম চিরদিন ধরে সেখানে বিরাজ করবে। জয় গোসাই।